এখন বাজছে দুপুর 1টা। আজকে যে সকাল থেকে প্রচুর কাজ করেছি সেরকম কিছু না, প্রচুর ব্যস্ততাও ছিলাম না, ছুটিতেই রয়েছি। কিন্তু এর মধ্যেও জানি না কেন কী যে করছি সকাল থেকে নিজেই বুঝতে পারছি না। দুপুর 1টা হয়ে গেল ব্লগ স্টার্ট করতে করতে। তবে কি বলুন তো, সকালে উঠেই আজকে একটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে ঘরদোরগুলোকে পুরো ডিপ ক্লিন করলাম। আর তার সঙ্গে রান্নাবান্নাটা সেরে নিয়ে ঠাকুর পুজো করে নিজে ব্রেকফাস্ট করে একদম খালি হাতে বসে আছি। শুধু একটা এখন কাজ, সেটা হচ্ছে ঋষিকে লাঞ্চ করাবো। তো ঋষিকে লাঞ্চটা করিয়ে নিই, চলুন। ঋষি, খাবারটা রেডি করে নিয়েছি। ঋষি এখন খুব বড় হয়ে গেছে, সে নাকি একা একা খাবে। একা একা খাবে? একা একা তুমি খেতে পারবে না, পড়ে যাবে সব ভাত। চলো খাইয়ে দিই, চলো আমি। হবে? গরম গরম নেই? এই ঠিক আছে, খাও। তো ঋষিকে লাঞ্চটা করিয়ে নিই। পনির খেয়ে নাও একটু। হ্যাঁ, বাহ, ভেরি গুড। পনির রান্নাটা কেমন হয়েছে বলো আমাকে, একটু ভালো করে বলো। ভালো হয়েছে? ভালো হয়েছে? খুব সুন্দর। ঝাল আছে? একটু ঝাল আছে? ঝাল না খেলে তো বড় হতে পারবে না, একটু একটু করে ঝাল খাওয়া শিখতে হবে নাকি, তাই তো? ভাত দিলে তো হবে। হ্যাঁ, বুদ্ধি কত দেখেছেন। পনিরের মধ্যে ভাত দিয়ে খেয়ে নিলে তো ঝাল লাগবে না। ভেরি গুড। বাবেলি বাবেলি। এবার শুয়ে পড়ো। আর কালকে মেলা থেকে কি কি কিনেছো? এটা কি? এটা পিট পর। আচ্ছা, এইটা রেসিপি। আর কি কিনেছো? এটা এটা কি? ফুল গেম। আচ্ছা, এটা ওয়াটার গেম। বেশ, এবার এগুলোকে সব ওখানে রেখে আসো। না, মাথায় থাক। সব মাথার পাশে গুছিয়ে রাখো। এটা বোতাম থাক। পটল আছে। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। খাওয়া দাওয়া হলো, এবার এগুলোকে সব মাথার কাছে রেখে ঋষি এখন ঘুমোবে, তাই তো? সবাইকে বাই বাই করে দাও। বাই বাই। বলে বিকেলে কথা হবে। বিকেলে আবার কথা হবে। আবার ও বিকেলে দেখাবো। ওকে। ঋষির বাবা সে দুপুরবেলায় বেরিয়েছে, এখনও আসেনি, একটু কাজেই গেছে আর কি, আমাদের গ্রামের বাড়ি। যার জন্য আজকে বিকেলে একটু ঋষিকে নিয়ে আমি ঘুরতে বেরোচ্ছি, তাই তো ঋষি? হ্যাঁ, চলো। আমি তো আর মুচকি গেছি। হ্যাঁ, ও দাদার হাত মুচকে গেছে, ডক্টরেরও খবরটা নেবো যে ডক্টর কখন বসবে বা কী বসবে না, এই সব কিছু জানতেও আমরা আর কি চললাম। চলো। ঋষিকে নিয়ে পার্কে তো খেলতে আসলাম, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখছি বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছে। ঝড়েকে বলা যাবে না, আর মেঘের ডাকাডাকিও শুনতে পাচ্ছি না। আমি ভয় পেয়েই খানিকটা ঋষিকে বললাম, চল বাবা বাড়ি ফিরে যাই, কারণ ছাতা নিয়েও বেরোয়নি, যদি ভিজে যায়। ঋষির পাপাও নেই, ডাকাডাকি করতে পারবো না। কিন্তু এই যে রাস্তার ঠিক ওপাশে আপনারা দেখতে পেলেন পার্ক, সে কি আর না খেলে বাড়ি যায়? সে খেলবেই। তাই এখন কি করব, অগত্যা চললাম এখন পার্কে। আর এই দেখুন যাযাবরদের বাচ্চাগুলোকে, আমাদের বাচ্চাগুলোকে কত যত্নে রাখি, তবু কত অসুখ বিসুখে পড়ে যায়। আর এদের ইমিউনিটি পাওয়ার দেখুন কতটা স্ট্রং। যাই, এবার ঋষিকে নিয়ে পার্কে। সেই দিন ওর সৌম্য আমার সঙ্গে এসেছিল না, ওই দিন এই স্লিপটাতে সে চাপা শিখে গেছে। এখন চাপতে যে কি আনন্দ পায় ঋষি, ও সে আর বলার বাহুল্য। বসো বসো বসো, চলে এসো চলে এসো। কই ওঠো, নামো নামো। দোলনায় যাবে? ঠিক আছে। এটা তো ওর আর ভালো লাগছে না, এবার দোলনায় চাপবে। ঋষি বাবাই কিছুক্ষণ হলো বাড়ি এসেছে, এসে 1 কাপ চা খেলো। খেয়ে আমরা বেরিয়ে পড়েছি ঋষির পিসিমণির বাড়ির উদ্দেশ্যে। আপনাদেরকে বিকেলবেলায় যে বললাম ঋষির আঙুলে লেগেছে বল খেলতে গিয়ে, তো ডাক্তার দেখাতে সে এখনও যায়নি, দেখি যাই কি কী অবস্থা সে এখন আছে, তার জন্য আর কিছু চলি না। পিসিমণির বাড়ি এসে ঋষি কি করবে না করবে আর বুঝতে পারছে না। এদিকে তার আয়ুষ দাদার হাতে লেগেছে, আর তার উপর অত্যাচারও কিন্তু চলছে। চলুন আয়ুষ দাদাকে একবার দেখুন, এই যে হাতে ব্যথা মুখে হাসি, আঙুল বরফে ডুবিয়ে বসে আছে। আঙুলটা যদিও ফুলে গেছে, ঠিক হলো যে কালকে ওকে
ওকে নিয়ে যাব আমরা ডক্টরের কাছে। এখন আপাতত কি আর করা যাবে, এখানেই থাকলো।